আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আজকে দেখাচ্ছি ডিসকভার 125 অন টেস্ট। তো নিজের নামে নাম্বার করে নিতে পারবেন পরবর্তী সময়ে। তো এত নিখুঁত আছে এই গাড়ি, কত নিখুঁত এটাই আমি দেখাবো ভিডিওতে। আর ওটা কিন্তু পানি, আমি এইমাত্র বাইকটা ধুয়ে আনলাম, ওটা পানি ছাড়া অন্য কিছু না, মোবাইল টোবাইল পড়তেছে না। আর আজকে একটু শোরগোলের মধ্যে আমি ভিডিও করছি, কারণ আমার বাসার মোটর নষ্ট হয়ে যাওয়াতে ওখানে প্রচুর একটু মিস্ত্রি সাহেবরা কাজ করছে, একটু ইগনোর করবেন। তো এইখানে দেখেন গাড়িটার নিখুঁতটা কতটুকু, কারণ এই গাড়ির কিন্তু একটা কাহিনী আছে, সেই কাহিনী বলবো। একটু কতটা ভালো আছে এটা একটু দেখানোর চেষ্টা করি আর কি, কতটা শোরুম কন্ডিশন আছে। আর চলছেও গাড়িটা এত কম, আগের একটু পুরো বয়স আছে, কিন্তু তারপরেও গাড়িটা সর্বোচ্চ চলছে হচ্ছে 10,000, মিটারে আছে 2400, যদিও তারপর আমি 10,000 বললাম। তার প্রমাণ কিন্তু এইখানে এই যে সাদা যে লেখাগুলা, এগুলো কিন্তু উঠে যায় এত আগের গাড়ি। ইউজ হয়েছে, কম হয়েছে দেখেই কিন্তু এটা আর কি আছে। কারণ গাড়িটার মালিক যিনি আমাদের বগুড়ার শেরপুরের বড় একজন ব্যবসায়ী ছিলেন। তো বাইকটা কেনার 4 মাসের মাথায় তিনি মৃত্যুবরণ করেন, এবং তারপরে তার নাতি টুকটাক বাইকটা চালিয়েছে, ইঞ্জিনও কিন্তু খোলা পড়ে নাই। হ্যাঁ, ক্লাস প্লেটটা দেখি, ক্লাস প্লেট আমি বুঝতে পারছি, একটু মনে খুলছে বা খোলেনি, যাই হোক। তবে এগুলো দেখেন কতটা মজবুত। এই মডেলের গাড়িগুলো কিন্তু এগুলা ঢিলঢিলা হয়ে যায়, ইঞ্জিন খোলা পড়ে একবারে যাতা অবস্থা হয়ে যায় এক কথায়। কিন্তু এটা অনেক ফ্রেশ আছে, বাট দাম কিন্তু বেশি নিব না, দামটা কম নিব। ভিডিওতে একটা লাইক দিবেন যারা আমার ভিডিও পছন্দ করেন, বাইকটা যাদের পছন্দ, ডিসকভার বাইক পছন্দ যাদের, অবশ্যই একটা লাইক দিবেন। আর তার আলামত কিন্তু এই চাবি, যে গাড়িটা কত কম চলছে। গাড়িটা কম চলেছে কারণ কোনটা ইউজ হয়েছে আর কোনটা হয়নি এটা কিন্তু বোঝার উপায় নেই। চাবি দুইটাই এত নিখুঁত যে কোনটা ইউজ হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, বাইকের সাউন্ড কেমন আছে সেটা আমি একটু দেখাচ্ছি। তো বাইকের ইঞ্জিন যেহেতু খোলা পড়েনি, এত আগের গাড়ি ইঞ্জিন খোলা না পড়লে তো ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাওয়ার কথা, তাই না? ইন্ডিকেটারগুলো দেখে একটুতে, সেটাই আমি আপনাদেরকে প্রমাণ করব। সাউন্ডটা শোনায়, যদিও ভিডিওতে বাইকের সাউন্ড একবারে বিচ্ছিরি আসে, কেমন জানি আমি বুঝি না, তারপরেও যতদূর সম্ভব। তো দেখেন তো, শোরুম থেকে বের করার পর বাইকের যে সাউন্ড, আর এই বাইকের সাউন্ড কি খুব বেশি ডিফারেন্স লাগছে কিনা আপনাদের কাছে, একটু আপনারা একটু দেখেন কত সুন্দর শব্দ। তো আচ্ছা, ইঞ্জিনের কাছ থেকে একটু আমি সাউন্ড শুনাই, দেখেন ভিডিওতে কেমন লাগতেছে আল্লাহ পাক ভালো জানে। কারণ বাইকের এত ভালো সাউন্ড আমি ভিডিও করি, পরে এডিট করতে যায় দেখি বিচ্ছিরি একটা আওয়াজ, কেন যে আমি বুঝি না। যাই হোক, তো এই বাইকের দাম শোরুম পরিবর্তন সহ দাম আসবে 70,000 টাকা, মাত্র 70,000, একদম চিপ রেট।